আপনি জানেন কি কুকুরের উৎসব কোন দেশে পালন করা হয়? নেপাল দেশে। কোন ধাতুকে উল্টে লিখলে তোমার মাকে বোঝাবে? তামা। তামাকে উল্টে লিখলে মাতা। কোন পাখির লেজ নেই? কিউই পাখি। কোন প্রাণী আয়না দেখলে ভয় পায়? শুয়োর। একসাথে সাতটা রং কোথায় পাবে বলো? না পারলে তুমি বিজ্ঞানে নও ভালো। রামধনু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দুই অক্ষরে একটা প্রসিদ্ধ গাছ, নামটাকে উল্টে দিলে সেখানে বসাই চারা গাছ। বুদ্ধিমান বন্ধুরা, এই ধাঁধাটির সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। কোন প্রাণীর শরীরে 1800টি হাড় থাকে? পাইথন। শূন্যস্থান পূরণ করো। সংবাদ। একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার চোখের পলক ফেলে? 12 বার। কোন গ্রহের একটি উপগ্রহের নাম হাতি? শনি। এখানে কিসের নাম হবে? দোতারা। মানব দেহের ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃত। একটা মোরগ যদি দিনে একটা ডিম পারে তাহলে এক মাসে কয়টা ডিম পারবে? এখানে প্রশ্নটাই ভুল, মোরগ ডিম পারে না। 1 মিলিয়ন লিখতে গেলে কতগুলি শূন্য লাগে? 6টি। কোন ফলের রং হয় না? কর্মফল। কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে? পুদিনা পাতা। মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কত সময় লাগে? 7 সেকেন্ড।
কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? আঙ্গুর। আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে ছোট জেলা কোনটি? মাহে জেলা। বলো দেখি কি তার নাম? সে খাবারের স্বাদ পায় কিন্তু পায় না তার ঘ্রাণ। জীব। মহাকাশে পরীক্ষার জন্য আমেরিকা প্রথম কোন প্রাণী পাঠিয়েছিল? মাছি। এরা বাপ বেটা ওরা বাপ বেটা, তালতলা দিয়ে যায়, তিনটি তাল পড়লে পরে সমান ভাগ নেয়, এটা কিভাবে সম্ভব? এখানে তিনজন ছিল, দাদু, ছেলে, নাতি। কোন গ্রহের সব থেকে বেশি আগ্নেয়গিরি আছে? শুক্র। একটি গরুর কতগুলি পাকস্থলী থাকে? 4টি। কোন জিনিস কাটলে ব্যথা লাগে না কিন্তু টানলে ব্যথা লাগে? চুল বা নখ। আমাকে মাটিতে ফেললে ভেঙে যাব, তুমি আমাকে দেখে হাসলে আমি তোমাকে হাসি ফিরিয়ে দেব, কার কথা বলা হয়েছে? আয়না। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে তবেই হবে চাষি ভাই। বলো, কোন প্রাণীর নামের শেষের বর্ণ বাদ দিলে সেটা দিয়ে ক্রিকেট খেলা হয়? বলো, শেষের অক্ষর বাদ দিলে বল। কোন প্রাণীর দুধ খেলে নেশা হয়? হাতি। তিন অক্ষরের নাম তার, যা দিয়ে তৈরি তাতেই ভাসে, শেষের বর্ণ বাদ দিলে বিয়ের পিঁড়িতে বসে। বরফ। বরফ পানি দিয়ে তৈরি, আর শেষের বর্ণ বাদ দিলে বরফের হয় বর। বর বিয়ের পিঁড়িতে বসে।